সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় জ্যামিতির আকৃতির গল্প যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু পড়ে নিই। বড় বাক্সটি পূর্ণ করতে প্রয়োজনীয় ছোট বাক্সের সংখ্যা গণনা করে নিচের ছকটি পূরণ করো। অঙ্কগুলো আমরা করলাম, তো সেটাকেও কেন্দ্র করে এখানে একটা বাক্সর যে আকার আকৃতি সাইজগুলো দিয়ে দিয়েছে। বলা হয়েছে ছোট বাক্সের ক্রম দেয়া আছে, ছোট বাক্স 1, ছোট বাক্স 2, ছোট বাক্স 3, একটা সিরিয়াল বা ক্রম দিয়ে দিয়েছে। ছোট বাক্সের আকৃতিটা তোমাদের কেমন কি সেটা বলে দিয়েছে। দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি, উচ্চতাও 1 ইঞ্চি সেটা দিয়ে দিয়েছে। এখানে আবার দেওয়া আছে দৈর্ঘ্য 1 ইঞ্চি, 2 নম্বর যে বাক্স ছিল ছোট, প্রস্থ 1 ইঞ্চি, উচ্চতা 2 ইঞ্চি দিয়েছে। এবার 3 নম্বর যে বাক্সটি ছিল দৈর্ঘ্য দিয়েছে 2 ইঞ্চি, প্রস্থ দিয়েছে 2 ইঞ্চি, উচ্চতা দিয়েছে 1 ইঞ্চি। ছোট বাক্সের আকার, এখানে যে ছোট বাক্স ছিল সেটার আকার তোমাদের বের করতে হবে। আর বড় বাক্স পূরণ করতে প্রয়োজনীয় ছোট বাক্সের সংখ্যা কতগুলো প্রয়োজন এখানে বের করতে হবে। তো ফার্স্টে আমরা এখানে যে ছকটি আছে সেটা তোমাদেরকে পূরণ করে দেখিয়ে দিই। চলো সমাধানে চলে যাই। ছোট বাক্সের ক্রম, 1 নাম্বার যে ছোট বাক্স ছিল সেটা দেখি। ছোট বাক্সের আকৃতি আর ছোট বাক্সের আকার। আকৃতি বলতে দেখতে কেমন, একই রকম কিনা সেটাকে বোঝানো হয়েছে। আর আকার বলতে সাইজ, বড় না ছোট সেটা। আর বড় বাক্সের পূরণ করতে প্রয়োজনীয় ছোট বাক্সের প্রয়োজন কয়টি হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখি চলো। এখানে দেখো ছোট বাক্সের আকার, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে সেটাকে আমরা কি বলতে পারি? সমগ্র তলের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল একটা বাক্সর সমগ্র তল, তল বলতে আমরা কয়টাকে বোঝাই? 6টা। যে কোনো একটা বাক্সের 6টা তল থাকে, বাট সেটাকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পারি। অথবা আয়তকার যে বাক্সগুলো রয়েছে বর্গাকার হতে পারে, আয়তকার হতে পারে, চতুর্ভুজ হতে পারে, অথবা ঘন বস্তুর কথা উল্লেখ করা হয়েছে। ঘনবস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল দিতে পারি আমরা এখানে। যে চার কোণা যে বাক্সটা রয়েছে এটা ঘনবস্তুর ক্ষেত্রফল দিতে পারে, অথবা শুধু ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলে আমরা লিখতে পারি। তাহলে ক্ষেত্রফলের সূত্র এখানে এখানে যা পড়বে সবগুলো ক্ষেত্রফলের সূত্র। তো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ঘন দেব। তাহলে মনে করো এটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য পাইছে 1 ইঞ্চি, প্রস্থ পাইছে। সূত্রটা কেমন হয় একটু তোমাদেরকে দেখাই। ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তো এখানে একটু জিনিস ফলো করো, তিনটা জিনিস যখন আমরা গুণ করব ঘন চলে আসবে। আর এখানে ইঞ্চি আছে, তাহলে ঘন ইঞ্চি দিতে হবে। এখানে দেখো দৈর্ঘ্য ছিল আমাদের কয় কয় ইঞ্চি? 1 ইঞ্চি দিয়েছি, মান বসালাম। প্রস্থ ছিল কয় ইঞ্চি? 1 ইঞ্চি। উচ্চতা ছিল কয় ইঞ্চি? 1 ইঞ্চি। তাহলে গুণ করে সবগুলো গুণ করে হয় 1 ঘন ইঞ্চি। এটা ছোট বাক্সের আকার চলে আসছে, মানে কতটুকু? 1 ঘন ইঞ্চি বাক্সটা। এবার 2 নম্বর যে বাক্সটা ছিল তার দৈর্ঘ্য ছিল 1 ইঞ্চি, প্রস্থ ছিল 1 ইঞ্চি, উচ্চতা ছিল 2 ইঞ্চি। তাহলে সেম একই সূত্র, ক্ষেত্রফলের সূত্র ফেলবো। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্যের মান 1 ইঞ্চি, প্রস্থর মান 1, এই যে বসিয়ে দেওয়া আছে, এবং উচ্চতার মান 2। তাহলে কি হয়ে যাবে? ঘন ইঞ্চি। কেন ঘন হয়? 3টা যদি ইঞ্চি গুণ করা হয় তখন হয়ে যায় ঘন ইঞ্চি। 2টা গুণ করলে বর্গ আসে, 3টা জিনিস গুণ করলে ঘন আসে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা, তার 2 ঘন ইঞ্চি হইলো। এবার 3 নাম্বার যে বাক্সটা ছিল তার দৈর্ঘ্য ছিল 2 ইঞ্চি, প্রস্থ ছিল 2 ইঞ্চি, উচ্চতা ছিল 1 ইঞ্চি। এটা কিন্তু দেওয়া ছিল প্রশ্নে, সেটা আমরা ছোট বাক্সের আকারটা বের করছি। তাহলে দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। বাক্সের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এটা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকলে সেটা হবে এই সূত্র। তাহলে দৈর্ঘ্য ছিল 2 ইঞ্চি দিয়ে দিলাম, এবার 2 ইঞ্চি ছিল, প্রস্থ দিয়ে দিলাম, উচ্চতা ছিল 1 ইঞ্চি দিয়ে দিলাম উচ্চতা। 3টা জিনিস গুণ করে আমাদের হয় 4 ঘন ইঞ্চি। এটা হচ্ছে ছোট বাক্সের আকার। 3টা বাক্স ছিল, 1 2 3টা। তো একটা ছিল 1 ঘন ইঞ্চি, দ্বিতীয় বাক্স ছিল 2 ঘন ইঞ্চি, তৃতীয় বাক্স ছিল 4 ঘন ইঞ্চি। এবার বড় বাক্স পূর্ণ করতে প্রয়োজনীয় ছোট বাক্সের সংখ্যা লাগবে কয়টা বড় বাক্সটা পূর্ণ করতে? তো এখানে দেখো 16 ভাগ 1টি, তার মানে 16টি। কেন এখানে 1 ইঞ্চির কথা বলা হয়েছে? তাহলে কথা হয় 16টি। তো এখানে আমাদের 16 কেন দিতে হবে? প্রশ্ন হচ্ছে একটা, কেন আমরা 16 দেব? আর এখানে হচ্ছে 2টি কেন লাগছে? কারণ এই যে আমাদের 2 ঘন ইঞ্চি ছিল, একটা বাক্স আকার ছিল, মানে বড় সাইজ ছিল, তার মানে 8টি লাগবে বাক্স। আর যখন ওই 4 ঘন ইঞ্চি, যখন বাক্সটা একটু বড় তখন লাগবে কয়টি বাক্স? 4টি। এখানে 16 কেন দিতে হবে? আর বেসিক্যালি
কেন আমরা 16 দিয়ে এখানে 16 দিয়ে ভাগ করলাম সেটার বিষয় একটু বলি। দেখো বড় বাক্সে প্রথম ছোট বাক্সে 16 গুণ জায়গা আছে। কয় গুণ জায়গা আছে? 16 গুণ বেশি বড় জায়গা আছে। তাহলে বড় বাক্সের আয়তন হবে 16 গুণ প্রথম ছোট বাক্সের আয়তন হবে। এখন 16 গুণের কথা বলেছে, এই জন্য আমরা 16 দিয়ে কি করলাম? সবগুলো ভাগ করে দিলাম। এই জন্য আমরা 16 দিয়ে ভাগ করলাম। এখানে প্রথম বাক্সের ইঞ্চি ছিল 1 ঘন ইঞ্চি, দ্বিতীয় বাক্সে ছিল 2 ঘন ইঞ্চি, তৃতীয় বাক্সে ছিল 4 ঘন ইঞ্চি। তো এই জন্য 16টা কিন্তু আমরা ইচ্ছা করে দেওয়া হয়নি। যে বাক্সটা ছিল সেই বাক্সটার প্রথম ছোট বাক্সে 16 গুণ জায়গা ছিল। প্রথম বাক্স কত ছিল? 1 ঘন ইঞ্চি না? প্রথম বাক্স ছিল 1 ঘন ইঞ্চি, সে 16 গুণ বড়, তার মানে 16। এই যে 16 গুণ বড় হলে এই জন্য আমরা 16 দিয়ে ভাগ করেছি। প্রথম দ্বিতীয় তৃতীয়টা বের করে ফেলেছি। এই 16 কিন্তু আমরা ইচ্ছা করে পাইনি, প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে। কি ছিল? 16 ইঞ্চের একটা বাক্স ছিল। তো দেখো ছোট বাক্সগুলোর মধ্যে যে বাক্স দিয়ে বড় বাক্সটি পূরণ করতে বেশি সংখ্যক ছোট বাক্স প্রয়োজন হয়। বড় বাক্সটি পূর্ণ করতে গিয়ে বিভিন্ন আকারের ছোট বাক্সের সংখ্যার তারতম্য হলো কেন? প্রথম ছোট বাক্সের আয়তন কিভাবে পরিমাপ করবে? এই যে প্রথম ছোট বাক্সের আয়তন কিভাবে পরিমাপ করতে হবে, কেমন কি করতে হবে, সবগুলো দিয়ে দিলাম। টোটাল যে 3টা বাক্সের কথা উল্লেখ করেছিল সেটা আমরা, যে এখানে যে ছক ছিল ছকটা তোমাদেরকে দেখে দিলাম। আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, আর তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখবে, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।